আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের সুস্বাদু কালাকাঁদ মিষ্টি, যা কিনা গাজরের হালুয়া থেকে অনেক বেশি সুস্বাদু হয়। বানানো খুব সহজ, উপকরণও কম লাগে। তো চলুন তৈরি করে নেওয়া যাক। গাজরের কালাকাঁদ মিষ্টি তৈরির জন্য আমি বড় সাইজের 2টি গাজর খুব ভালো করে ধুয়ে পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গাজর দুটোকে গ্রেট করে নিচ্ছি। ভিউয়ার্স, গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি মিষ্টি বানাতে চলে যাচ্ছি। তবে তার আগে আমি মিষ্টিটা যেই ডিশে সেট করব সেই ডিশটাকে গ্রেস করে নেব। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন কালাকাঁদ মিষ্টিটা তৈরি হয় পুরোপুরি দুধ দিয়ে। তো আমি যেহেতু আজকে গাজরের কালাকাঁদ মিষ্টি তৈরি করব, তাই আমি এখানে কিছুটা পরিমাণ দুধ ব্যবহার করব, তবে পরিমাণে অনেক কম। আর দুধ ব্যবহার করব বলতে দুধের ছানাটা আমি ব্যবহার করব। এই জন্য আমি চুলায় একটি হাঁড়িতে 1/2 লিটার দুধ জাল করে বলক তুলে নিচ্ছি এবং বলক তুলে নিয়ে দুধটাকে এক পাশে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। দুধটা হালকা ঠান্ডা হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি দুধের সাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভিনেগারটা দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই ছানাটা কেটে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনার দিয়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। আর এদিকে এখন আমি কালাকাঁদ মিষ্টি তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম তাই এটা জমাট বেঁধে গেছে। এখন আমি প্যানে দিয়ে প্রথমে ঘিটাকে গলিয়ে নিচ্ছি, তারপর গ্রেট করে নেওয়া গাজরটা প্যানে দিয়ে দিচ্ছি এবং লো হিটে ঘিয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গাজরটাকে এমনভাবে ভাজতে হবে যেন গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই জন্য আপনার প্রয়োজন এখানে কিছুটা পরিমাণ পানিও ব্যবহার করতে পারেন অথবা দুধও দিতে পারেন। চাইলে ঢাকা দিয়ে একেবারে লো হিটেও এটাকে ভেজে নিতে পারেন। আমি গাজরটাকে একেবারে লো হিটে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এটা 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে আগে থেকে কেটে নেওয়া ছানাটা এই গাজরের সাথে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ভুল করেছি, সেটা হচ্ছে গাজরের সাথে ছানাটা দেওয়ার আগে ছানাটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে মসৃণ করে নিইনি। আর তাই যখন আমরা মিষ্টিটা তৈরি করি তখন ছানাটা একটু হার্ড হয়ে গিয়েছিল, কারণ ছানা বেশি তাপে শক্ত হয়ে যায়। আর তাই আপনারা এই গাজরের কালাকাঁদ মিষ্টি তৈরির সময় ছানাটাকে অবশ্যই হাত দিয়ে মেখে মসৃণ করে দিয়ে দিবেন, তাহলে গাজরের সাথে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। ছানা দেওয়ার পর এতে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। দিয়ে এখন চিনি এবং ছানাটাকে খুব ভালো করে গাজরের সাথে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর এই সময় চুলার হিট অবশ্যই লোতে থাকবে। ছানা এবং চিনি দিয়ে গাজরের সাথে হালকা লো হিটে নেড়েচেড়ে জাল করে নেওয়ার পরে চিনিটা গলে গিয়ে পাতলা একটা শিরার মতো তৈরি হয়েছে। এখন আমি এই গাজরের সাথে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের গুঁড়ো দুধের একটি প্যাকেট। দিয়ে আমি এখন এই গুঁড়ো দুধটাকেও ছানা এবং গাজরের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। তবে আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ এবং গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এইভাবে করে জাল করতে করতে গাজরে চিনি দেওয়ার পর চিনিটা গলে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা যখন শুকিয়ে যাবে তখন এই গাজরের মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে আসবে। তো আমার গাজরের মিশ্রণটা প্রায় আঠালো হয়ে এসেছে, পানিটা অনেকটাই পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আর এরকম হলেই বুঝতে হবে যে আমাদের গাজরের কালাকাঁদ মিষ্টি তৈরি হয়ে গেছে। যদিও গাজরটা অনেকটাই আঠালো হয়ে গেছে, তো আমি আরও 2 থেকে 3 মিনিট এভাবে লো হিটে জাল করে নেব, যেন গাজরের বাকি যেটুকু পানি অবশিষ্ট আছে সেটাও খুব ভালো করে টেনে যায় এবং পুরোপুরিভাবে একদম আঠালো ডোয়ের মতন তৈরি হয়। তো আমি এই পর্যায়ে গাজরের কালাকাঁদ মিষ্টিতে আরও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম এবং এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো জাল করতে করতে 3 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম একটা ডো ফর্মে চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে আগে থেকে গ্রিস করে নেওয়া গ্লাস ডিশে এটাকে ঢেলে সেট করে নিব। ভিউয়ার্স, আমি গাজরের কালাকাঁদ মিষ্টিটাকে আগে থেকে গ্রিস করে নেওয়া একটি গ্লাস ডিশে নামিয়ে নিয়েছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি মিষ্টিটাকে সেট করে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি গ্লাস ডিশ না থাকে
আপনারা চাইলে একটি ট্রে অথবা প্লেটে হালকা একটু তেল মাখিয়ে নিয়ে মিষ্টিটাকে সেট করে নিতে পারেন। ভিউয়ার্স, মিষ্টিটা সেট করে নেওয়া হয়ে গেছে। এখন আপনারা চাইলে মিষ্টিটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। তবে আমি এখনই স্প্যাচুলা দিয়ে সন্দেশের আকারে মিষ্টিটাকে কেটে নিচ্ছি। আপনারা সেটি দেখতে পাচ্ছেন। আর এভাবেই তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু গাজরের কালাকাঁদ মিষ্টি। দেখলেন তো ভিউয়ার্স, কত কম উপকরণে খুব সহজে তৈরি করা যায় এই সুস্বাদু মিষ্টিটি। এখন আপনারা অনেকেই হয়তো ভাবছেন গাজরের কালাকাঁদ মিষ্টি এর টেস্ট কেমন হবে। বিশ্বাস করেন, দুধের তৈরি কালাকাঁদ মিষ্টি থেকে এর স্বাদ কোনো অংশে কম না। মিষ্টিটা শেপ করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হয়ে গেছে। আমি মিষ্টিটাকে ফ্রিজ থেকে বের করে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। সেই সাথে মিষ্টির উপরে দিয়ে দিয়েছি সিলভার লিফ। যেহেতু এটা কালাকাঁদ মিষ্টি, তাই আমি এর উপরে কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি, তবে এটা পুরোই অপশনাল। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, এই রমজানে অবশ্যই ইফতারে এই আইটেমটি তৈরি করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।